শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের কাছে আবার চলে এসেছি সীমাকি ওয়ার্ল্ডে। তোমাদের প্রত্যেককে স্বাগত। সবাই কেমন আছো বলো? কাছে দূরে যে যেখানে আছো, আশা করি খুবই ভালো আছো। তো দেখো, রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা কিছু সময় ভাত ভাজা করেই থাকি, তা আমিও তার ব্যতিক্রম নই। আমিও করেছিলাম ভাত ভাজা, তবে কোনো সবজি সেরকম দিইনি। এখানে শুধু আলু দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম, এগুলো দিয়েই আমি রাতের বেঁচে যাওয়া কিছু ভাত দিয়ে সকালে এরকম ভাত ভাজা করেছিলাম। ভালোই লাগে, তোমরাও অনেকেই খাও নিশ্চয়ই বাড়িতে করে, আবার অনেকে সবজি দিয়ে করো, খানিকটা ফ্রাইড রাইসের মতো। তো শেষকালে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর ভাজা ডিমটা শেষকালে দিয়ে দিলাম। একটু অল্প অল্প করে ভিডিও করেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু চিনি দিলে আমার ভালো লাগে, যারা চিনি পছন্দ করো না তারা দেবে না। আর তারপরে দুপুরবেলা খাওয়ার জন্য বানাতে শুরু করলাম একটা আমার স্পেশাল, মানে আমার ভালো লাগে এমন একটা পদ। তো আমি মাছ, মাংস, ডিম, এই তিনটে পদের মধ্যে পছন্দ করি ডিম। তো যাই হোক না কেন, আমার ডিমটা খুবই ভালো লাগে। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেই দেখো, তোমরা সবাই জানো, তবুও আমি কেমন করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে ডিমটাকে তো সবাই জানো যে একটু হলুদ গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে নিলাম, আর তেল মানে কড়াইতে গরম হয়ে যাওয়ার পরে ডিমগুলো ছেড়ে দিলাম। খুব বেশি ভাজবো না। এখানে দেখো, ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে একটা সুগন্ধ বের হওয়ার পরে আমি এখানে মশলা বাটবো। দেখো, জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম সাথে কিছু কাটা পেঁয়াজ। তো সবগুলো মিলেমিশিয়ে আমি একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। এখানে দেখো, ফোড়নটা থেকে গন্ধ বেরোবার পরে আমি অল্প কিছু কেটে রাখা পেঁয়াজ আবার তেলের সাথে ভেজে নিলাম, আর কিছুটা কাটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। এরপরে আমি একটু লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, জিরে গুঁড়ো, যেগুলো আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, সেগুলো সব কিছুই একটু জলের মধ্যে গুলিয়ে রেখে দিলাম, কারণ এতে রান্নার টেস্টটা একটু অন্যরকম লাগে, আমারও ভালো লাগে। সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়ে দিলাম কিছু সেদ্ধ করা আলু। দুটো আলু দিয়েছিলাম সেদ্ধ করা, এতে গ্রেভিটা বেশ মাখা মাখা হয়, ভালো লাগে। এবং আলুটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে আলুটা মশলার সাথে ভালো করে মিশে যায়। কারণ ভালো করে না মিশে গেলে খেতেও ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না, আলু যদি একটু গোটা গোটা থেকে যায়। আর মশলা যেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটা আমি এই অবস্থায় দিয়ে দিলাম। তাহলে কি হয়, কড়ার তলায় যে পেঁয়াজ বা আগের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, আলু টালু, এগুলো তাহলে কড়ার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই অবস্থায় মশলাটাও কষা হতে থাকলে আলুর সাথে সাথে। এরপরে আমি দিয়ে দিলাম একটু গরম জল, আর তার সাথে দিলাম একটু কাঁচা লঙ্কা। ডিমগুলোকে আমি কাটতে ভুলে গিয়েছিলাম, তো আমি তাড়াতাড়িতে চামচের পিছনটা দিয়ে ডিমগুলোকে একটু ফাটিয়ে দিলাম, যাতে মশলাটা ওর ভেতরে ঢুকে টেস্টটা যেন আরও বেড়ে যায়। তো দেখো, আমার তো ঝোল ফুটতেই শুরু করে দিয়েছে।
যেহেতু গরম জল দিয়েছিলাম আর সব কিছুই ভালো করে কষা হয়ে গিয়েছিলো, তো আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা বেশ গাঢ়ই হয়েছে আর এরকম খেতেও বেশ ভালো লাগে, টেস্টও হয়। তোমরা করে দেখতে পারো বাড়িতে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নুনটা একটু কম হওয়াতে আমি শেষকালে একটু নুনও দিয়ে দিলাম, একটু গরম মশলা দিলাম। আর একটু দিয়ে দিলাম অল্প করে ঘি। ঘিটা কেউ কেউ স্কিপ করতে পারো, অনেকে ধনেপাতা পছন্দ করো, তারা ধনেপাতাও দিতে পারো। যেহেতু আমি ধনেপাতা খাই না, তাই আমি কোনো রান্নাতেই ধনেপাতা দিই না। আমার এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটু ভিডিওটা শেয়ার করো, পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। আর সবাই খুব ভালো থেকো, সবার সুস্থতা কামনা করি। যে যেভাবে পাশে রয়েছে খুব ভালোবাসা নিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে পরবর্তী।